আজ তোমাদের দেখাবো আমি দীঘা থেকে কতগুলো শঙ্খ এনেছি। দেখো, জলশঙ্খ, এটাকে বলা হয় জলশঙ্খ। এই শঙ্খ কিন্তু বাজানো যায় না, মুখটা বন্ধ। আর এই খোদল অংশটা বেশ ভালো থাকবে, এতে কিন্তু জল দিয়ে অভিষেকও করতে পারবে, আরতিও করতে পারবে। এই জল সারা রাত থাকার পর পরের দিনকে সেই জল সারা গৃহে ছেটাতেও পারবে। ধন দৌলত বৃদ্ধি করবে গৃহে। আর এই দেখো, শঙ্খ কী করে চিনবে? এই রকম একটা দাগ থাকবে অরিজিনাল শঙ্খের। আর লাইটে দেখবে কোনো ফাটা ফুটো আছে কিনা, কোনো পুঁটি দেওয়া আছে কিনা, তাহলেও কিন্তু সেটা 2 নম্বর শঙ্খ। আর এইটা হচ্ছে মধ্যবর্তী শঙ্খ, মধ্যে দিয়ে দেখো মানে দাগটা। আর এটাকে কড়িও বলা হয়, লক্ষ্মীর কড়ি বলা হয়। আমি দুটো কিনেছিলাম, চিটিংবাজি করে আমাকে দেখছি একটা দিয়েছে। তাই তোমরা কিনতে গেলে কিন্তু গুনে নেবে, দেখে নেবে, খুলে নেবে। আমি ভাবছি দিয়েছে দুটো, কিন্তু দুটো দেয়নি। দেখো, বাড়ি এসে দেখছি একটা লক্ষ্মীর কড়ি। আমি দুটো কড়ি নিয়ে এসেছিলাম। এই দেখো, মুক্ত শঙ্খ সবাই অরিজিনাল হয়, কোনো ডুপ্লিকেট হয় না। তাই মুক্ত শঙ্খ তোমরা চোখ বন্ধ করে নিতে পারো। সব দোকানে কিন্তু মুক্ত শঙ্খ নেই, একটা দোকানে মুক্ত শঙ্খ আছে। আর আমাদের এদিকে তো কলকাতার দিকে তো মুক্ত শঙ্খ আমি দেখতেই পাই না। একদম মুক্তোর মতো ঝকঝক করবে, গ্লেজ দেবে, এর কোনো দিন রং নষ্ট হবে না। সাবান দাও, সার্ফ দাও, পরিষ্কার করো, এই রকমই ঝকঝক চকচক করবে মুক্ত শঙ্খ। দেখো, আমি অনেকগুলো নিয়ে এসেছি। আমার ঘরে সরস্বতী পুজোর সময় আমি কিন্তু বাজাবো মুক্ত শঙ্খ। এমনিও তুমি বাজাতে পারো। শঙ্খধ্বনি গৃহে বাজালে যত দূর আওয়াজ যাবে, তত পজিটিভ এনার্জি তোমার গৃহে প্রবেশ করবে। শঙ্খ বাজানোটাও যেন খুব সুন্দর হয়, মধুর হয়, কর্কশ যেন না হয়, সেটা দেখে নেবে। এই রকম নিয়ে এসেছি আমি দুটো। এটাও শঙ্খের জিনিস, শঙ্খ দিয়ে তৈরি ধূপদানি। নিচে একটা আছে তুলসী দেবীর কাছে, তুলসী দেবীর কাছেও শঙ্খ রাখতে হয়। সে জলশঙ্খই বলো আর বাদ্যশঙ্খই বলো, একটা রাখতে হয়। তোমার হাতের শাঁখা যদি বেড়ে যায়, তুমি কোথায় রাখবে? তুমি তুলসী দেবীর কাছে রাখবে। আমরা এটাই ছোটোবেলা থেকে শিখে এসেছি। এখন বুঝতে পারছি কেন তুলসী দেবীর কাছে শঙ্খ রাখতে হয়। যাই হোক, শঙ্খচূড় ছিলেন, জলন্ধর শঙ্খচূড় রাক্ষস ছিলেন মাতা বৃন্দা দেবীর স্বামী। তিনি তার আশীর্বাদে, শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের আশীর্বাদে মর্তে এসেছেন মাতা তুলসী মহারানী রূপে। তাই অবশ্যই তার স্বামী হার থেকেই শঙ্খ, চূড়ের হার থেকেই শঙ্খ হয়েছিল। তাই তুলসী দেবীর কাছে শঙ্খ অবশ্যই রাখা উচিত, নারায়ণ শিলাও রাখা উচিত। শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ মাতা তুলসী মহারানী দেবী, মাতা তুলসী মহারানী হলেন শ্রীকৃষ্ণ গোবিন্দের প্রেয়সী, অতি প্রিয় বলা যায়। যাই হোক, দেখো, এই যে তোমাদের বলেই দিলাম, এটাও আমি নিয়ে এসেছি দীঘা থেকেই। এটা আমি আমার ঠাকুর ঘরে এখন রেখেছি, বাজাচ্ছি। এই জিনিসটা দেখবে, দেখে তবেই নেবে তোমরা শঙ্খ। বাদ্য শঙ্খ দিয়ে কখনো ভুলেও কিন্তু আরতি করবে না। আর মহাদেবের কাছেও যেন এই শঙ্খে জল না যায়। মহাদেবেরও অভিশাপ আছে, শঙ্খ চূড়ের সঙ্গে বিবাদ ঘটেছিল। তাই মহাদেবের কাছেও কিন্তু জল তো যাবেই না, আবার মহাদেবের পুজোয় কিন্তু শঙ্খ বাজাবে না। মহাদেবের মন্দিরে গিয়ে যারা ভুলে শঙ্খ বাজাও, তারা কিন্তু ভুল করো। শঙ্খ ভুলেও মহাদেবের মন্দিরে বাজাবে না, গৃহে আর কি করবে? সমস্ত দেবতার মধ্যে যেহেতু আছে, ওদিকে না তাকিয়ে অন্যান্য দেবদেবীর দিকে তাকিয়ে শঙ্খ বাজাও। এই শঙ্খ আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে। আজকে আমার এই চ্যানেলটা চলছে এই শঙ্খ ভিডিও দিয়েই। দেখবে আমার শঙ্খ ভিডিওটা অনেক অনেক ভিউ হয়েছে। তার জন্য আমার মনিটাইজেশনও হয়েছে এই শঙ্খ ভিডিওটা দেওয়ার পর। যাই হোক, শঙ্খ আমার ভীষণ প্রিয়। আর এই শঙ্খ আমি এতগুলো কেন এনেছি সেটা তোমাদের বলবো। অনেক সময় শঙ্খ গিফট দেওয়া অত্যন্ত শুভ। শাঁখা, সিঁদুর এবং শঙ্খ, তোমার স্বামী দীর্ঘায়ু হয়, তোমার স্মৃতির সিঁদুর দীর্ঘ হবে। এই শঙ্খ, শাঁখা এবং সিঁদুর যত বেশি
মানে কাউকে দান করতে পারবে বা গিফট করতে পারবে, অত্যন্ত শুভ। আর তারপরে তোমার যদি একটা শঙ্খ বাজাতে বাজাতে হাত থেকে পড়ে গিয়ে ফেটে যায় বা ভেঙে যায়, বা রাখতে গিয়েও যদি ভেঙে যায়, সেই ভাঙা শঙ্খ ফাটা শঙ্খও কিন্তু গৃহে রাখতে নেই, ঘোর অমঙ্গল। তাই আমি বেশি করে কিনে এনেছি, এখানে চট করে শঙ্খ কিনতে পারা যায় না, প্রচুর দাম। তবে হ্যাঁ, তোমাদের একটু দামটা বলে দিই। এই শঙ্খটার দাম নিয়েছে 750 টাকা। এইটা আর এইটা একই সাইজে দুটো শঙ্খ নিয়েছি, 750 টাকা করে দাম। 1500 টাকা নিয়েছে। এগুলো নিয়েছে 750, আবার ছোটোগুলো 600, আর কড়িটা নিয়েছে 40 টাকা। এইটা নিয়েছে 120 টাকা। আর এই ছোটোগুলো নিয়েছে জলশঙ্খ 100 টাকা। 120 টাকা বলছিল, 100 টাকা। আর এই বড় শঙ্খটা নিয়েছে, দেখো বড় শঙ্খটা নিয়েছে, এটা নিয়েছে 1000 টাকা। দামটা বেশি নিয়েছে না কম নিয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ঠকে গেছি না কি হয়েছে জানি না, যাই হোক তোমাদের শঙ্খ সম্বন্ধে দেখিয়ে দিলাম। শঙ্খ কখনো মাটিতে রাখবে না, পাশাপাশি রাখবে না। মা লক্ষ্মীর কাছে একটা সবসময় দেখো জলশঙ্খ বা পানির শঙ্খকে মা লক্ষ্মীর কাছে রাখবে। মুখটা তোমার দিকে আর এই পিছনটা মা লক্ষ্মীর দিকে করে সবসময় রাখতে হয়। আর বাদ্যশঙ্খটা একটু দূরে রাখবে, কাছাকাছি রাখবে না। বাদ্যশঙ্খটা মুখটা ঠাকুরের দিকে এবং এই দিকটা তোমার দিকে রাখবে। অনেকের প্রশ্ন কোন দিকে রাখবে, আমি তাহলে খুব ভালো করে দেখিয়ে দিলাম। এইটাকে বলা হয় বামাবর্তী শঙ্খ। দেখো হাতে করে নেবে, নিয়ে দেখবে মুখটা তোমার দিকে যখন রাখবে, এই যে মুখটা তুমি যখন বাজাবে তখন এই খোদল অংশটা বাঁ দিকে থাকবে, সেটাকে বলা হয় বামাবর্তী শঙ্খ। আর মুখটা তোমার দিকে রেখে এই খোদল অংশটা যখন ডান দিকে থাকবে সেটাকে বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ। এইভাবে শঙ্খকে চিনতে হয়। যে কোনো শঙ্খকে বলে দিল দক্ষিণাবর্ত শঙ্খ, দামটাও নিয়ে নিল অনেক, কিন্তু যাতে ঠকে না যাও সেই জন্য তোমাদের বলবো, অনেক সময় মিথ্যে কথা বলে যে কোনো শঙ্খকে বলে দেবে দক্ষিণাবর্ত শঙ্খ, কিন্তু না, কখনো নয়, ভুলেও এরকম ভুল করো না। তোমার দিকে মুখটাকে রাখবে, রাখে এই ডান দিকে খোদলটাকে দক্ষিণাবর্ত শঙ্খ, বাঁ দিকের খোদলটাকে বামাবর্তী শঙ্খ। আর যে শঙ্খটা বাজানো যায় না সেটাকে পানি শঙ্খ বা জলশঙ্খ বলা হয়। ওই শঙ্খ আরতির কাজে লাগে, অভিষেকের কাজে লাগে। দক্ষিণাবর্ত শঙ্খ হলে অত্যন্ত শুভ গৃহে। দক্ষিণাবর্ত শঙ্খ পাঞ্চজন্য শঙ্খ শ্রীকৃষ্ণের বাজিয়েছিলেন যখন মানে দুর্যোধন এবং অর্জুনের সঙ্গে ঝগড়া বিবাদ কুরুক্ষেত্রে শুরু হয়ে গিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ গোবিন্দ যুদ্ধের আগে সেই পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন। সেই শঙ্খটা কাঁটা কাঁটা থাকে এবং ডান দিকে খোদল অংশ। কিন্তু কাঁটা কাঁটা শঙ্খ বাড়িতে আনবে না, যদি একটা কাঁটা ভেঙে যায় সেই শঙ্খ কিন্তু বাড়িতে রাখা যায় না। দেখতে ভালো লাগলেও কাঁটা কাঁটা শঙ্খ বাড়িতে রাখা উচিত না। তোমাদের শঙ্খ সম্বন্ধে আজকে আমি জানিয়ে দিলাম। আরও অনেক বড় ভিডিও তোমাদের জন্য আনছি। এই শঙ্খ দিয়ে শঙ্খ বাড়িতে রাখলে তোমার গৃহের কীভাবে উন্নতি হবে, কেমনভাবে উন্নতি হবে, কীভাবে রাখলে অত্যন্ত শুভ ফল পাবে, কারা শঙ্খ বাজাতে পারবে না সেটাও তোমাদের জানিয়ে দেবো। শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবে না, নিষেধ আছে কারো কারো। কাদের নিষেধ আছে সেটা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। নমস্কার, বিদায়। জয় শঙ্খ দেবী, জয় জয় শঙ্খ দেবী, জয় জয় শঙ্খ দেবী, জয়।